নবী বলছেন ওয়ালা তারফানহুম সাকালা দাবা, খবরদার আদবের লাঠিকে হাতছাড়া করে দিও না, স্ত্রী পুত্রকে শাসন করার লাঠিটা মজবুত করে রাখিও। যে ঘরে স্ত্রী কন্যা পুত্র আর ছেলে মেয়েকে শাসন করার লাঠি থাকে ওই ঘরে আল্লাহ রহমত নাজিল হবে। বন্ধুরা আমার শুনলেন, যার মানে শিক্ষা যেখানে হয়, মাদ্রাসা সেখানটাই জান্নাতের বাগান। আর আপনি শিক্ষার মধ্যে যদি সকলকে রেখে দেয় ওটাও তো জান্নাতের বাগানের মতো হয়ে গেল, রহমত নাজিল হবে। অতএব তুমি আগে আদরে শাসন করো। আল্লাহ বলছেন ফালা তাবু আলাইহিন সাবিলা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليكم رقيبا. بسم الله الرحمن الرحيم. وخلقناكم أزواجا. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وزوجها بث منهما رجالا كثيرا نساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. এই তোমার মোবাইলে লাইট বন্ধ করো, খুব কষ্ট পাচ্ছি আমি। দুদিকে দুটো হ্যালোজিন দিয়েছে, আমার মাঝে একটা লাগিয়েছে। যেদিন তুমি ডাকে দেবে মোরে তোমার শীতল কোলে, ঘুমায়ে পড়িব তোমারই বক্ষে সারা দুনিয়ার মায়া ভুলে। তুমি পেতে দেবে হাই ধুলির আসন, জানাবে আদর কত, তোমারই মাটিতে ঘুমায়ে পড়িব চিরজনমের মতো।
কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহিবে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমন এতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসি নহিতায় একা একই যাব, বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। তুমি মোর সাথী চিরজনমের অগ কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা তাঁর যিনি আল্লাহ, যিনি আলিমুল গায়ব, যিনি সমস্ত জিনিসের ওপরে ক্ষমতাবান, আলা কুল্লি শাইইন কাদির, যিনি দিলের খবর রাখেন, আলিমুম বিজাতি সদর। যে মহান মুনিবকে ছাড়া আমরা চলতে পারবো না, তিনি সকলকে ছাড়া চলতে পারবেন, আল্লাহুস সামাদ। সেই মহান মুনিব আজকের এই নির্দিষ্ট দিনে নোহনা গ্রাম কেন্দ্রিক যুবক কমিটি কেন্দ্রিক আয়োজিত মহফিলে আপনাকে আমাকে সকলকে হাজির করেছেন। এর জন্য আমরা সকলে রবের দরবারে একবার শুকরিয়া করি, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়রা নবী দো জাহাঁ আখিরি पैगंबर নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে 2-3টি আয়াত তেলাওয়াত করেছি এবং সেইগুলোকে সামনে রেখে খুব অল্প সময়, 11টা নয় 10:30টা, আমারও ব্যাটারি শেষ হয়ে আসছে। তার কারণ একটা মানুষের সুগার খালি পেটে 380 হলে সে কত বকতে পারে। তো ওই জন্যে আপনারাও বক্তা রেডি করেন, আমিও ইনশাল্লাহ ঠিক টাইমের ওপর দিয়ে চালিয়ে যাচ্ছি। আর ওই আয়াতগুলোকে কেন্দ্রে রেখে সামনে রেখে 2টি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাই আজিজ ও বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীতে যত কিছু দেখছেন তিনি সৃষ্টি করেছেন, তিনাকে করতে হয়নি। তিনি সৃষ্টি করেছেন, তিনাকে করতে হয়নি। তার মানে আমাকে যদি এখন একটা টেবিল বানাতে হয় তোর পেছনে লাগতে হবে, আল্লাহকে কোনো জিনিস বানাতে গিয়ে লাগতে হয়নি। উনি বলেছেন কোন ফায়াকুন, হয়ে যা, হয়ে গেছে। তিনি মহান শক্তিশালী। কিন্তু সেই মহান মুনিব, সেই আমাদের মেহেরবান আল্লাহ কিছু জিনিস, কয়েকটি জিনিস নিজের হাতকে ব্যবহার করেছেন তৈরি করার ব্যাপারে। তো এই মাখলুকের ব্যাপারে যতগুলো আমরা দেখছি জীব, তার মধ্যে মানুষকে তিনি নিজের হাতে তৈরি করেছেন, আদমকে নিজের হাতকে ব্যবহার করেছেন। তিনি না করলেও পারতেন, করেছেন কেন? তেনার এটা মহব্বতের প্রতীক চিহ্ন যে এই মাখলুকটা আমি নিজের হাতে বানাবো। কিন্তু সেই মানুষ হচ্ছে সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত। আবার
সেই হচ্ছে উলাইকা কাল আনআম বাল হুম আজাল, চতুষ্প্রাণীর থেকে নিকৃষ্ট। আল্লাহ একদিকে বলছে আশরাফুল মাখলুকাত, সেই আল্লাহ কোরআনে আবার বলছেন যে উলাইকা কাল আনআম বাল হুম আজাল, চতুষ্পর প্রাণীর থেকে নিকৃষ্ট। আল্লাহ দুটো শব্দ ব্যবহার করলেন। উলাইকা কাল আনআম কখন? যে যখন মানুষের মানে প্ল্যাটফর্মে সে থাকবে না, মনুষ্যত্বকে হারিয়ে দেবে, তো মানুষের মতো নিকৃষ্ট প্রাণী আর নাই। সহজ করে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই পৃথিবীতে যত যানবাহন আছে সব থেকে আরামের যানবাহন হচ্ছে প্লেন, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে লাশ চিনা মুশকিল হয়ে যাবে। যত আরাম তত ক্ষতি। তো মানুষ যত আপার লেভেলের, এরা যদি বদচরিত্রের হয়ে যায় তা কুকুর শুয়োর পর্যন্ত এদেরকে পারবে না, এত নিচে চলে যেতে পারবে। অতএব সেই মানুষ হলো আশরাফুল মাখলুকাত। তো এই মানুষকে আল্লাহ বানিয়েছেন, সূরা নাবাতে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, সমস্ত সৃষ্টির জোড়া আছে, আবার কিছু জোড়া নাই। আল্লাহ নিজে কোরআনে বলেছেন ওয়াসফি ওয়াল ওয়াতরি, আমি কসম করছি জোড়ার বিজোড়ার। বেজোড়ও আছে আল্লাহর তৈরি, যেমন সূর্য, চন্দ্র, পৃথিবী, এইভাবে কিছু জিনিস বেজোড় আছে, সেই জন্য আল্লাহ বেজোরেরও কসম করেছেন, জোড়ারও কসম করেছেন। তো সবগুলোকে এখন আমি সাইড করে দিচ্ছি, শুধু চলে আসছি মানুষের ওপরে। মানুষকে তিনি বানিয়েছেন জোড়া, মেল ফিমেল, স্বামী স্ত্রী, আপনার কিনা পুরুষ নারী, মার্দ আওরাত দুটো। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া সৃষ্টি করেছি। মাঝে মাঝে ছোট দুটো একটা কথা জিজ্ঞেস করো, ফ্যানটা বন্ধ করে দেন তো। মাঝে মাঝে ছোট ছোট দুটি একটি কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, একটু হালকা সুরে আওয়াজ দেবেন। তো এই যে জোড়া জোড়া তৈরি করেছেন, তো জোড়া তৈরি করে উনি ছেড়ে দেননি, জোড়া তৈরি করে উনি ছেড়ে দেননি। এই জোড়ার ভিতরে আবার প্রেম, মহব্বত, ভালোবাসা নামে একটা সম্পর্ক, একটা টান দিয়েছেন। কিছু জিনিস ইশারায় বলবো, বোঝার চেষ্টা করবেন। আজকের বক্তব্যের বিষয় দাম্পত্য জীবনকে কেন্দ্র করে বলবো, স্বামী স্ত্রী এই বিষয়টার উপরে বেশি কথা বলবো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর করে জোড়া বানালেন, আর কার জোড়া কার সঙ্গে, কে কার সঙ্গে মিলবে, এটা আল্লাহ বানিয়েছেন। কিন্তু মজার কথা দেখেন, বিয়ে পড়ানো যখন হয় তখন তিনটি আয়াত আল্লাহ রসুল কোরআন থেকে তুলে নিয়েছেন, তিনটি আয়াত। সেই তিনটি আয়াত কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রসুল কোরআন থেকে তিনটা আয়াতকে তুলে নিয়ে খতিবকে বলছে যে তুমি যখন বিবাহ পড়াবে, দুইজনকে কাছে করবে, হালালকে হারাম, হারামকে হালাল করবে, তো এই তিনটে আয়াত পড়ো। আর এই তিনটে আয়াতের ভিতরে তিনখানা দর্শন ঢুকে আছে, প্রত্যেকটি আয়াতে তিনটে করে আছে। তার মধ্যে প্রত্যেকটি আয়াতের প্রথম শব্দ দেখেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, ইত্তাকু ইত্তাকু ইত্তাকু, ভয় করো ভয় করো ভয় করো। কথাটা জমার খাতায় রাখেন। কিন্তু আপনাদের সামনে আমি যে আয়াত পড়লাম, মানুষ সৃষ্টির রহস্যটা আল্লাহ বলছেন, হে লোক সকল,
এখানে ইমানদারদেরকে বলা হয়নি। এ লোক সকল শুনো, তোমরা আল্লাহকে ভয় করো। কোন আল্লাহকে ভয় করবে? ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ মিন নাফসিউ ওয়াহিদাতেও, একটা নাফস থেকে, এখানে নাফস বলতে আত্মার কথা বলা হয়েছে। মিন নাফসিউ ওয়াহিদাতেও ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার আত্মা সম্পৃক্ত থেকে তার বিবিকে বানালো। ওয়ারিদালান কাসীরা ওয়া নিসা, এবং একটা নারী একটা পুরুষকে দিয়ে গাদা 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 নারী আর পুরুষে পৃথিবীটাকে সুসজ্জিত করে দিয়েছেন। ওই আল্লাহকে ভয় করো যার নামে তোমরা যাচাঙ্গা করো, মানুষের কাছে কিছু চাও। তাহলে সেই আল্লাহ কত বড় শক্তিমান, একটা নারী আর একটা পুরুষকে দিয়ে বিশ্বটাকে তিনি আবাদ করেছেন। আসবে না, আমার 30 বছরের অভিজ্ঞতা। ওরা যদি চোখ থাকে তো গুটা ফাঁকা রেখে বসে যেত, আমি ডাকবো না, মন গেলে আসবে, না হলে আসবে না। বুঝি নিয়েছি মাল খুব হেকটেল মাল, আগেই বসেছে, ফাঁকা আছে, এইখানটা বসবো, এইখানটা বসবো, কে ওদেরকে বুঝাবে? এবার এক লোক আসতে শুরু করেছে, আবার মাঝে মাঝে বলতে হবে আসুন। আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় ধরেছি, আমাকে ভূমিকাটা আর 2 মিনিট দিতে দেন, তারপরে আয়াতের তর্জমা যখন শুরু করব তো আপনারা বুঝতে পারবেন। তবে 1 মিনিটের জন্য বলছি, ভাই আমার, আপনি সামনের জায়গাতে আগিয়ে আসেন, সবাই একবার আগিয়ে আসেন, সবাইকে বলছি একবার আগিয়ে আসেন। কারি সাহেব বলে গেলেন ওটাই, আসেন ভাই, ভাই আমার আগিয়ে আসেন, আল্লাহু আকবার, আগিয়ে আসেন, সামনে জায়গাটা ঘেরেন, পেছনটা খালি করেন, চলে আসেন, চলে আসেন, সবাই আসেন, জি সামনে আসেন, সামনে আসেন, আরো আসেন, যারা দাঁড়িয়ে গেছেন তাড়াতাড়ি বসেন আল্লাহর রাস্তায়, জি যারা দাঁড়িয়ে গেছেন তাড়াতাড়ি বসেন, সবাই আগে আসেন, ওই পেছনের গুলো আগে আসেন। 2 মিনিট লস হয়ে গেল, যত তাড়াতাড়ি আসবেন। ভাই আপনারা যারা পেছনে বসে আছেন তাদের কি অসুবিধা আছে যদি একটু আগে আসেন? পেছনটা খালি হবে, যেটা বিক্ষিপ্ত হয়ে গেল ওটা তো বুঝছো, এটা ইচ্ছা করে আসছে না। জি আল্লাহ আপনাদের মাফ করুন। সহজ করে একটা কথা বলে দিই, সহজে শুনেলেন। কোরআনে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। মজলিসে বসার ব্যাপারে আল্লাহ মুখ খুলে বলছে, তোমরা পেছনকে প্রশস্ত করে সামনেকে ঘেরে নাও। তুমি যদি সামনে ঘেরে পেছনকে তুমি মেহমানের জন্য ছেড়ে দাও, তোমার জন্য তোমার রব তোমাকে সংকীর্ণ জায়গাকে প্রশস্ত করে দেবে। এত বড় সুযোগ ছেড়ে দিচ্ছেন, সবাই আসেন, জি বসে যান, আমি আবার কথা শুরু করছি। তো আল্লাহ সৃষ্টি করেছেন মেল ফিমেল, আমার দিকে একটু ধ্যান দেন আল্লাহর হস্তে। তো মেল ফিমেল তৈরি করেছে, একটা হলো নারী আর একটা হলো পুরুষ, কিন্তু ক্রস করেছেন আল্লাহ। ক্রস, ক্রস কেমন? এই যে পানি, আমার হাতের দিকে তাকান, এই বোতলের ভিতরে কি আছে? কথা বলে না, এতগুলো লোক চুপ করে আছে, আর আমি যদি এখন একটা গাল দিয়ে দিই তার চেঁচাতে লাগবে, তখন আর বলা যাবে ও চুপ করেন চুপ করেন চুপ করেন চুপ করেন, চুপ করানো যাবে না, এত তখন চলবে। এই বোতলে পানি আছে, তো পানির ভিতরে একটা স্বাদ আছে, পানির ভিতরে স্বাদ আছে, মজা আছে, ওটা কে জানে? যাকে পিয়াস লেগেছে। পানির ভিতরে কি স্বাদ আছে কে জানে? যাকে পিয়াস লেগেছে। পানি নিজে জানে না ওর ভিতরে কি স্বাদ আছে, পানি জানে? কথা বলে না, চুপ করে আছে। তো পানি নিজে জানে না ওর ভিতরে কি স্বাদ আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোদেরকে জোড়া সৃষ্টি করেছি, একটা হলো নারী আর একটা হলো পুরুষ।
কিন্তু একটা মজার কথা শুনেলে, তোরা দুজনায় পিপাসু, মরু প্রান্তে মানুষ যেমন পিপাসায় বুক ফেটে যায়, তোদেরকে আমি পিপাসিত বানিয়েছি। পুরুষও পিপাসিত, নারীও পিপাসিত, কিন্তু নারীর পিপাসার পানিটা পুরুষের কাছে রেখেছি, আর পুরুষের পিপাসার পানিটা নারীর কাছে রেখেছি। একটা নারীর ভিতরে কি স্বাদ আছে নারী নিজে জানে না, মহিলা নিজে জানে না। ওই মেয়েটার ভিতরে কি আনন্দ লুকানো আছে ওটা কে জানে? ওটা একটা পুরুষ জানে। পুরুষকে জিজ্ঞেস করেন নারী কি জিনিস, আনন্দ চিত্তে বলে দিবে একটা ভোগের জিনিস। নারী হলো অত্যন্ত দামি জিনিস। তেমনি পুরুষের ভিতরেও আনন্দ লুকানো আছে, সেটা পুরুষ নিজে জানে না। ওটা একটা নারীকে জিজ্ঞেস করলে নারী বলে দিবে পুরুষের মতো আনন্দদায়ক জিনিস পৃথিবীর বুকে কিছু নাই। দুইজনকে দুইজনের পিপাসায় মধ্যে রেখেছি। আল্লাহ বলেছেন এটা সূরা রুমের ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমরা যখন আপোষে মাখামাখি করবে তে একে অপরকে আনন্দ দিবে। এই আনন্দটা আমি লুকিয়ে রেখেছি নারী পুরুষের ভিতরে, যে আমি তৈরি করেছি নারীকে। এখন আমি দাম্পত্য জীবন নিয়ে বলবো, মা বাপ নিয়ে বলবো না, ভাই বোন নিয়ে বলবো না, খালা চাচা নিয়ে বলবো না, কখনো কথাগুলো এসে যাবে। এই আয়াতটা পুঙ্খানুপুঙ্খানুভাবে শুনেন। নিদর্শন আয়াত, এর বাংলা হলো নিদর্শন। আসমান একটা আয়াত, আল্লাহ নিদর্শন। জমিন একটা নিদর্শন, পাহাড় পর্বত একটা নিদর্শন, উট একটা নিদর্শন, দিবারাত্রির পরিবর্তন একটা নিদর্শন। মানে আল্লাহকে পাওয়ার যতগুলো অ্যাঙ্গেল আছে, আল্লাহকে খুঁজে আমি আপন বানাবো, কোথায় পাবো, কোন জায়গায় আল্লাহকে দেখতে পাবো? তো আসমানকে দেখলে বিবেক খুলবে, জমিনকে দেখলে বিবেক খুলবে, পাহাড়কে দেখলে বিবেক খুলবে, সমুদ্রকে দেখলে বিবেক খুলবে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান, একটা পানি গরম, একটা পানি সাদা, একটা পানি কালো, একটা পানি লাল, একটা ঠান্ডা, একে অপরে মিলছে না। এগুলো দেখলে তোমার বিবেক খুলবে। আমাকে পাওয়ার ব্যাপারে আমি গোটা বিশ্বটাকে নিদর্শনে ভরে দিয়েছি। যে আল্লাহ বলছেন নিজে, কি বলছেন ভাষাটা? সমস্ত নিদর্শনের ভিতরে একটা নিদর্শন, সমস্ত নিদর্শনের ভিতরে একটা নিদর্শন। আর একবার বলছি আল্লাহর ভাষাটা, আমাদেরকে আল্লাহ বলতে চাইছেন তুমি লাখো আমার নিদর্শন দেখেছো, হাজারো দেখেছো, তার ভিতরে একটা নিদর্শন আমি তোমাদেরকে বলছি, খেয়াল করে দেখো। ভাষাটা কেমন? ওমিন আয়াতিহি, আমার নিদর্শনের ভিতরে এটা একটা নিদর্শন। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমার আত্মা সম্পৃক্ত থেকে তোমার বিবিকে বানিয়েছি। তোমার আত্মা থেকে তোমার বিবিকে বানিয়েছি। মিন আনফুসিকুম আজওয়াজা, আবার সূরা নিসাতে আল্লাহ বলছেন তোমার আত্মা থেকে তোমার বিবিকে বানিয়েছি। ও খালাকা মিনহা আজওয়াজা ওয়াহিদাতেও ওয়া নাফসিউ ওয়া খালাকা মিনহা আজওয়াজা, মানে বিবি আত্মার সাথে সম্পর্ক। এখন 2 মিনিটের একটা আপনাদেরকে ফিলোসফি বলবো, সাইকোলজিস্ট। আমার বডিতে দুটো জিনিস আছে, একটা হলো আমার দেহ, একটা হলো আমার আত্মা। একটা হলো আমার দেহ, একটা হলো আত্মা। এটা 2 মিনিট না শুনলে স্বামী স্ত্রী সম্পর্কটা ক্লিয়ার হবে না। আমার দেহ
একটা আমার আত্মা, এদের সম্পর্ক কেমন? গভীর সম্পর্ক। দেহ ছাড়া আত্মা থাকে না, আত্মা ছাড়া দেহ বাঁচে না। কিন্তু আত্মাকে কোনোদিন দেখা যাবে না। তাহলে মায়ের পেটে তৈরি হয়েছে বাপ মায়ের ক্রস দিয়ে দেহটা, আর আত্মা এসেছে জান্নাত থেকে। আত্মা এসেছে জান্নাত থেকে, আলামে আরওয়া থেকে। আর আলামে আরওয়াটা কোথা আছে? জান্নাতুল ফেরদাউসের একটা ময়দানের নাম হলো আলামে আরওয়া। ওইখানে সমস্ত আত্মা আছে। তার মানে আমার আত্মাটা দেহ থেকে তৈরি হয়নি, আমার আত্মাটা বাপমা থেকে তৈরি হয়নি, এটা দেওয়া হয়েছে। আর বাপমা থেকে যেটা তৈরি হয়েছে এই পুতুলটা। তাহলে এখানে দুটো আছে, একটা দেহ, একটা আত্মা। এটা 2 মিনিট শুনতে হবে, স্বামী স্ত্রী সম্পর্কটা বুঝতে পারবেন। সবাই স্ত্রীকে অবহেলা করে। কেন? আমার বউটাও তো চেঁচায়, ও তো চেঁচাইলে তো কি হলো, আমার বউ তো চেঁচায়। আপনি জানেন না এত মুরব্বী মানুষ? আলি আজীব ব্যাপার, মেয়েদের চেঁচাটা শুনে অবাক হয়েছে, মনে হচ্ছে আমার ঘরে বউটি কিছু বলে না। আমার বউকে 1 গ্লাস পানি চাইলে 1 ঘন্টা বউ বেদাও পানি দেবে। মেয়ে মানুষ কি জিনিস জানেন না, ওরা চেঁচাইছে বলি ভালো লাগছে যে আজ এসেছে। চুপ থাকলে সে মেয়েই লয়। আসছে, সাইকোলজিস্ট দিচ্ছি আপনাদেরকে একটু দর্শনটা আল্লাহর রাস্তায় হাত ধরে বলছি। একটা হলো দেহ, একটা আত্মা। দেহ এসেছে জান্নাত থেকে, আত্মা এসেছে পৃথিবীর মাল মেটেরিয়ালস থেকে। আমার বাপ মা শাক সবজি ফল ফ্রুট মাছ মাংস ভাত রুটি খেয়ে তার থেকে। দেহ যেমন দুনিয়ার মাঝ থেকে তৈরি হয়েছে, দেহ মাটিতে ধ্বংস হবে, আত্মার ধ্বংস নেই। এবার চলেন বিবিটাকে দেখেন। সবাই বিবিকে অবহেলা করে, অনেক আবার পাগল আছে মাকে খুশি করার জন্য বউকে মারে। এক আজব পাগল পৃথিবীতে এসেছে, এটা তো শরীয়ত আপনাকে বলেনি। যত আত্মীয় নাম আপনি লিখবেন, লিখেন 1 দিয়ে, আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি চাচা ফুফু খালা, লিখতে লিখতে আপনি 100টা লিখেলেন। তার মধ্যে একটা লিখেছেন স্ত্রী, ওই একটাকে সরে দেন, বাকি থাকলো 99। এই 99টা আত্মীয়। তার মানে পৃথিবীর সমস্ত আত্মীয় আপনার সম্পর্ক হচ্ছে দেহের সাথে। একটা আত্মীয় যেটা বিবি, তার সম্পর্ক হচ্ছে আত্মার সঙ্গে। তার সম্পর্ক আত্মার সঙ্গে। আল্লাহ কোরআনে বলেছেন, আবার বলছি সেই আয়াতটা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। একটা আত্মা থেকে সম্পৃক্ত দিয়ে তার বিবিকে বানানো হলো, একটা আত্মার সম্পৃক্ত থেকে তার বিবিকে বানানো হলো। আল্লাহ বলতে চাইতেন, বলতে পারতেন যে বডি থেকে বানানো হয়েছে, রক্ত মাংস থেকে বানানো হয়েছে, এটা আল্লাহ বলেননি। বরং আল্লাহ বলছেন মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, তোর আত্মা সম্পৃক্ত থেকে তোর বিবিকে বানানো হয়েছে। এটা আদম হাওয়ার কথা চলে গেল। তাহলে আপনার আমার বিবি কোথা থেকে হলো? আল্লাহ ওইটাকে সূরা রুমে বলছেন, ইয়া ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমার আত্মা থেকে আমি তোমার বিবিকে বানিয়েছি। বিবি হলো আত্মার আত্মীয়। একটা ম্যাজিক দেখাবো আপনাদেরকে। বিবি হলো আত্মার আত্মীয়, ম্যাজিক দেখাবো, ধ্যান দিয়ে শুনেন। যত আত্মীয় দেহের সাথে সম্পর্ক, এক জোড়ার খালি আত্মার সঙ্গে সম্পর্ক, এই পর্যন্ত হলো। আর একটু আগাবো, ফিলোজফি তো একটু ধীরভাবে বলতে হবে। আর একটু আগাবো, কি আত্মীয়তা কোথা তৈরি হলো? বাপ কোথা পেলাম? পৃথিবীতে। মা কোথা পেলাম? পৃথিবীতে। খালা ফুপু কোথা পেলাম? পৃথিবীতে। যত আত্মীয় তৈরি হওয়ার স্টেজ হচ্ছে এই পৃথিবীটা। আর একটা আত্মীয় তৈরি হয়েছে জান্নাতে, সেটা হচ্ছে বিবি। কারণ আদম আর হাওয়া স্বামী স্ত্রী কোথা ছিল? কথা বলে না, কোথা ছিল? এটা হচ্ছে জান্নাতের তৈরি স্ত্রী, জান্নাতের সম্পর্ক। তাহলে শেষ ম্যাজিকটা কি?
দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। আত্মা এসেছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে। আত্মা এসেছে জান্নাত থেকে, আত্মা ফিরে যাবে জান্নাতে। দেহ যেমন পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, মা বাপ ভাই বোন খালা নানা ফুপু যত আত্মীয় আছে পৃথিবীতেই ধ্বংস হয়ে যাবে। ভাই বোন কিয়ামতের দিন আর আত্মীয়তা থাকবে না, ভাই ভাই সেখানে আত্মীয়তা থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মিরু মিন আখিহি ওয়া উম্মিহি, সব ধরে পারবে, ত্রাহি ত্রাহি করবে। সেদিন বিবিও ত্রাহি ত্রাহি করবে। কিন্তু জান্নাতে গিয়ে ভাই বোনের আত্মীয়তা নাই, ভাই মামা আত্মীয়তা নাই, চাচা চাচি আত্মীয়তা নাই, সবাই নিজের দিনে জান্নাত ভোগ করবে। যেহেতু আত্মীয় শুরু হয়েছে, স্বামী স্ত্রীটা জান্নাত থেকে আদম হাওয়াকে আল্লাহ একটা খাটে শুইয়েছেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে, ওইটা আজও রেখে দিয়েছে। স্বামী স্ত্রী যদি জান্নাতি দুইজনই হয়ে যায়, তাদের আত্মীয়তা ভাঙবে না, তারা সেখানে আবার একই খাটে শুয়ে থাকবে। আত্মার যেমন ধ্বংস নাই, স্বামী স্ত্রীর প্রেমের ধ্বংস নাই। সবাই স্ত্রীকে অবহেলার চোখে দেখে। জি, আল্লাহ বলছেন মিন আনফুসিকুম আজওয়াজা, মিন আনফুসিকুম আজওয়াজা, তোমার বিবিকে তোমার আত্মা থেকে বানালাম। যে আল্লাহর পরের ভাষাটা দেখেন, লিতাসকুনু ইলাইহা জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলছেন, এ পুরুষের দল, পুরুষ যখন উগ্র হয়ে যাবে, মাথা যখন গরম হয়ে যাবে, পুরুষ যখন উগ্র হয়ে যাবে, মাথা যখন গরম হয়ে যাবে, তার চেতনা উঠে গেছে, সে নিজেকে সামালতে পারছে না। আল্লাহ বলছেন, সারা পৃথিবীর যতজন আছে তোকে সুন্দর করে ঠান্ডা করতে কেউ পারবে না। যেটা তোর আত্মা থেকে তোকে আমি বানিয়েছি, বিবির কাছে তুমি ফিরে যাও, লিতাসকুনু ইলাইহা, সে তোমাকে শীতল করে দেবে, তোমার উগ্রমতিকে ঠান্ডা করবে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, তোমরা আপসে দুজনেই যখন একে অপরে মাখামাখি করবে, আল্লাহ তাবারাক তাআলা বলছেন, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহ তোমাদের দুইজনের ভিতরে রহমতের হাওয়া বইয়ে দিব। তোমরা দিলে শান্তি পাবে, প্রশান্তি পাবে, তোমার বিবি পাবে, বিবির কাছ থেকে তুমি পাবে। এটা আমি আল্লাহ তোমাদের বানিয়েছি। আল্লাহর শেষকালে ভাষাটা কত চ্যালেঞ্জ দেখেন। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন, সারা পৃথিবীর বিজ্ঞানীদেরকে বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, ইন্না ফি যালিকা, এর মধ্যে রয়েছে লিআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যে সব দলেরা গবেষণা করে, হে গবেষকেরা তোমরা এর ভিতরে গবেষক লাগাও, আমি আল্লাহ স্বামী স্ত্রীকে কেমন করে বানালাম, একজন আর একজনের জন্য পরিপূরক, একজন আর একজনের জন্য আনন্দ, একজন আর একজনকে পাগলের মতো হয়ে রয়েছে। এই বানানোটা কার? এটা আমি আল্লাহ বানিয়েছি, এটা আমার একটা বড় নিদর্শন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বামী স্ত্রীকে বানিয়েছে। এখন একটা প্রশ্ন করব, কিছুক্ষণ আপনাদেরকে উল্টো মনে হবে, আমি সোজা করে না দিয়ে স্টেজ ছাড়ব না। দুটি মেয়ের কথা বলছি, একটা মেয়ের নাম হলো মা, আর একটা মেয়ে হলো স্ত্রী। কে আগে? মা আগে না বিবি আগে? কথা বলে না, সবাই ফেরে পড়ে গেছে।
হয় মনে মনে ভাবছি আজকে বউ তুলতে শুরু করেছে, তো মা বলবো কি করে? মা আগে না বিবি আগে? মা আগে লাগে, বিবি আগে। হ্যাঁ, আমি সিরিয়াল বলছি। দুটো জিনিস ভাববেন, কথাটা বোঝাতে পারছি কিনা আমি জানি না, চেষ্টা করছি। এখানে তিনজন বক্তা এসছে, তিনজন বক্তা বা চারজন বক্তা। প্রথম নম্বরে ছিল আসিফ, দ্বিতীয় আমি আছি, তৃতীয় আপনাদের প্রধান বক্তা, চতুর্থ আব্দুল হামিদ মাদানি, বড় আলেম, শেষ বক্তা। তো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে এই চারজনের মধ্যে কে আগে, তার আসিফ আগে। আগেও বকেছি কিনা? সিরিয়ালে তো আগে, সম্মানের দিক থেকে যে পেছনে সেই বড়, কিন্তু সিরিয়ালে বিবি আগে। পৃথিবী তৈরি হয়েছে কিভাবে? পৃথিবীকে সাজিয়েছে আল্লাহ স্বামী স্ত্রী ফ্যাক্টরি দিয়ে, তারপরে মা বাপ তৈরি হয়েছে। তাহলে বিবি আগে এলো কিনা? আদমের মা আগে এসছিল না আদমের বিবি আগে এসছিল? প্রথম যিনি মানুষ পৃথিবীর তিনি হলেন আদম, তারপরে কে এলো? তার মা। আদমের মায়ের নাম কি, বাপের নাম কি? হ্যাঁ, তারপরে প্রথম এলো বিবি। তাহলে সিরিয়ালে আগে কে? কথা বলে না। বিবির নামটা বলতে লজ্জা লাগছে নাকি? আল্লাহু আকবার। মা তো আপনার, কিন্তু আদমের কি ওটা খালা ছিল না বিবি ছিল? বিবি আগে। বিবিকে দিয়ে আল্লাহ পৃথিবী আবাদ করেছেন, এটা আল্লাহ বলছেন। তাহলে এর একটা সম্মান আছে, স্ত্রীর একটা সম্মান আছে। সবসময় অবহেলার জায়গায় রেখে দেওয়া হয়েছে স্ত্রীদেরকে। তাহলে পৃথিবীতে স্ত্রী আগে এলো, পুরুষের পরে পরে, স্বামীর পরে পরে স্ত্রীকে দিয়ে আল্লাহ পৃথিবী আবাদ করলেন। তাহলে মা হাওয়া এলো। এবার দুইজন, সারা পৃথিবীতে কোটি কোটি মা, বাপ, ভাই, বোন, নানা, খালা, দাদা, দাদি, ফুপু, ফুপা ভরে গেল। এখন আর মানে গুণে শেষ করা যাবে না। কিন্তু শুরু হয়েছে স্বামী স্ত্রী দিয়ে পৃথিবীটা, ফ্যাক্টরিটা শুরু হয়েছে স্ত্রী দিয়ে। তাহলে স্বামী স্ত্রীর একটা মর্যাদা মা বাপের উপরে আছে, একটা দিকে আছে, সেটা সিরিয়ালের দিকে। এবার আপনি বলবেন মায়ের সম্মান কোথায় গেল, বাপের সম্মান কোথায় গেল? মা বাপ কি হেও? আজকে ওটা বিষয় নয়, ওটা আমি বলবো না, ছোট একটা বলে নেব, নাইলে ওটা কিন্তু থেকে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাতা কুন্না ফীহি ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া ইয়াদখালহু জান্নাতাহু রিফকুন বিযাইফি সাফকাতুল ওয়ালিদাইনি ওয়া হিসনুল মামলুক। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর বুকে যে তিনটা আমল করে যাবে তার মত হবে আসানে, আর ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। সেই তিনটে আমল কি? এক নম্বর হলো কমজোরকে সাহায্য করা, দুই নম্বর হলো বাড়ির কাজের লোকের সঙ্গে ভালো ব্যবহার করা, তিন নম্বর মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবী হে, আমার গোলামদেরকে তুমি আমার কোরআন শুনিয়ে দাও, তারা যেন মা বাপের সঙ্গে ইহসানি করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাপের মধ্যে যদি একটা, আর যদি কিংবা দুটা, এদের মধ্যে দুইজন কিংবা একজন যদি থাকে, তার ব্যবহারে তুমি শব্দ ব্যবহার করবে না, আর তাদেরকে খবরদার ঝিরকে কথা বলবে না, ধুনকে কথা বলবে না, নরম মিষ্টি কথা বলবে। তার মানে মা বাপের ব্যবহারে আপনার আমার মুখে শব্দ ব্যবহার করা যাবে না। আল্লাহ এদেরকে এতটা সম্মান দিয়েছেন, আল্লাহ এতটা মর্যাদা দিয়েছেন, মা বাপকে কষ্ট দিলে ওই ছেলে পৃথিবীতেও আযাব পাবে, মরার পরেও আযাব পাবে, কসিম কালেও জান্নাত যেতে পারে না। মা বাপের বিষয়টা আমি সেরে নিলাম। শুধু মা বাপ নিয়ে বলতে গেলে অনেক দূর চলে যাবে, আমি দাম্পত্য জীবন নিয়ে বলবো। এবার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রিজাল
কাওয়ামুনা আলান নিসা, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বা'যাহুম আলা বাযিন। সারা পৃথিবীতে যত পুরুষ আছে, সারা পৃথিবীতে যত মার্দ আছে, সারা পৃথিবীতে যত মেল আছে, সমস্ত পুরুষ নারীদের উপরে অধিকার নিয়ে থাকবে। নারীরা এদের অধীনস্থে থাকবে। পৃথিবীতে কোনো নারী স্বাধীন থাকতে পারে না। একটা মুমিনা পুরুষ নারী, একটা জান্নাতি নারী, সে কোনোদিন নিজেকে স্বাধীন ভাববে না। তাকে যে কোনো একটা পুরুষের অধীনস্থে জীবন কাটাতে হবে। যখন একটা পুরুষ জন্ম নেয়, স্বাধীনতা নিয়ে জন্ম নেয়। আর যখন একটা নারী জন্ম নেয়, প্রথমে তার অভিভাবক হবে তার আব্বা যদি মারা যান, আব্বা যদি পাগল হয়ে যান, তার অভিভাবক হবে তার ভাই। আর ভাই বাপ যদি না থাকে, তারকে বিয়ে দিয়ে দেয়, তার অভিভাবক হয়ে যাবে তার স্বামী। আর স্বামী যেদিন মারা যাবে, পৃথিবী থেকে চলে যাবে, সেই দিন ওই নারীটা ছেলের অধীনস্থে জীবন কাটাবে। একটা নারী মত পর্যন্ত একটা গার্জেনের নিচে জীবন কাটাবে। মা ছেলে, মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত। কিন্তু বন্ধুরে, এটাও বড় সত্য, বাপ যদি মারা যান আর যদি মা বেঁচে থাকে, মা ছেলের বিনা হুকুমে বাড়ির চৌকাটার বাইরে যেতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। যত পুরুষ আছে পৃথিবীতে, এরা নারীর ওপরে নেতৃত্ব দেবে। আর নারীরা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে। একটা পুরুষের নেতা হবে, একটা নারীর নেতা হবে 4টা পুরুষ। জন্ম নিল বাপ মরে গেল, পাগল হয়ে গেছে। ভাই, বিয়ে দিল তো স্বামী মরে গেল তো ছেলে যদি না হয়, আর ছেলে যদি না থাকে, আবার বাপ কিংবা ভাই, কারণ তার মালিক থাকবে। নারীকে 30 সেকেন্ডের জন্য মনে করলেন গাড়ি, যেমন গাড়ি রোডে ধরছে, ওই গাড়ি প্রতিটি যত রোডে গাড়ি ধরছে, প্রত্যেকটা গাড়ির অভিভাবক আছে, ব্লু বুক আছে, একটা লোকের নামে আছে। সেই গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করে, ওটাকে থানাতে যখন টেনে নিয়ে যাবে, ওই গাড়িটাকে বলবে না কেন অ্যাক্সিডেন্ট করেছিস, ওখানে বিচার করবে না, ওর অভিভাবক, ওর গাড়ির মালিক যে যার নামে ব্লু বুক আছে, তাকে ডাকবে। কেন আমাদেরকে নেতা করা হলো নারীদের ওপরে? খুব খুশি হয়ে গেলাম যে আমরা নেতা, ওরা আমাদের অধীনস্থে থাকবে। জি না, খুশি হওয়ার কিছু নাই। কঠিন কিয়ামতের দিনে একটা নারীকে ডেকে আনা হবে। ওই নারীর জীবনে কয়েকটা সময় গেছে, বাপ ভাইয়ের সময় পার হয়েছে, স্বামীর জামানা পার হয়েছে, ছেলের জামানা পার হয়েছে। যার জামানাতে মেয়েটা গোনা করবে, তার মালিককে দাঁড় করিয়ে কিয়ামতের মাঠে বিচার হবে। একটা পুরুষকে যখন আল্লাহ বিচার নেবেন, ওকে একাই দাঁড় করিয়ে বিচার নিয়ে নেবেন। কিন্তু একটা নারীকে যখন দাঁড় করাবে, নারীটা যদি ব্যাচিলিয়ার বয়সে, ইয়ং বয়সে বাপ ভাইয়ের অধীনস্থে যখন ছিল, ওই অবস্থায় যদি বেপর্দা থেকেছে, গুনাহ করেছে, বাপ ভাইকে জবাব দিতে হবে। স্বামীর জামানায় যদি গুনাহ করেছে, আর বাপ ভাইকে লাগবে না, স্বামীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে জবাব লাগবে। কেন? বেপর্দা ছিল, বেহায়া ছিল, বেলিল্লা ছিল। এর জন্য বলা হয়েছে দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। যারা নারীকে নিজের অধীনস্থে রাখতে পারেনি, দিনের রাস্তায় চালাতে পারেনি, তাদের কিয়ামতের দিনে বড় বিপদ রয়েছে। এরপর মা আব্বা মারা গেছে, জোয়ান ছেলে, মা বিধবা হয়ে গেছে,
প্রয়োজন হলে তুমি মায়ের বিয়ে দিয়ে দাও একটা আব্বা দেখে, এটা লজ্জার কথা নয়। আমার মায়ের যৌবন আছে, এটা লজ্জার কথা নয়। আমার মা আমার বেটি একই জিনিস। তাহলে তুমি বাপের বিয়ে দিয়ে দাও, তোমার মায়ের বিয়ে দিয়ে দাও, একটা আব্বা নিয়ে চলে এসো। বেটা তুমি জানো না, তুমি যখন কলেজে স্কুলে কোথাও যাবে, তোমার মা গোপনে গুনাহ করবে, এই গুনাহর দায়ে কিয়ামতের মাঠে তোমাকে বিচার দিতে হবে। এই জন্য বলা হয়েছে, যখন কোনো নারীকে জাহান্নামে ফেলা হবে, যখন কোনো নারীকে জাহান্নামে ফেলা হবে, যখন কোনো নারীকে জাহান্নামের গর্তে ফেলা হবে, ওই নারীটার গলায় 4 জনকে বেঁধে দেয়া হবে। বাপ, ভাই, স্বামী, বেটা সঙ্গে করে নিয়ে জাহান্নামে যাবি। আর রিজাল কাওয়ামুন আলান নিসা। জি, ধাতিং ধাতিং করে ঘুরছে যুবতী মেয়ে, ইলামবাজার ঘুরে চলে এলো ঘন্টার পর ঘন্টা, বাপেরও খোঁজ নাই, ভাইয়েরও খোঁজ নেই। আবার কোন সময় দেখেছি কোন জায়গায় ভাই বাপ খামারে কোনো কাজে ব্যস্ত আছে, কোন একটা ছেলে এসে বলছে, ফরিদা বাড়িতে নাই। তুমি কে গো? বলো আমার বাড়িও বাগলবাটি কি সাঁকর গাছা কি ইলামবাজার, আমার সাথে পড়ে ক্লাসমেট। ভাই ডেকে দিচ্ছে, ফরিদা রে দেখ তো তোর ক্লাসমেট এসে। শেষ হয়ে যাচ্ছে নারী জগৎটা। কিয়ামতের আলামত যদি বলতে যাই অনেক কথা চলে আসবে। তার মানে একটা তথ্যবহুল আলামত বলবো, কাসরাতু জেনা, জেনা বেড়ে যাবে। কেন জেনা বাড়বে? কেন জেনা বাড়বে? এখানে দার্শনিকরা কি বলছেন? আল্লাহ রসুল একটা কথা বলেছেন, এই পৃথিবীর গ্যারেন্টি, এই মোবাইলের গ্যারেন্টি কতদিন, মাইক্রোফোনের গ্যারেন্টি কতদিন, এই মাইক্রোফোনটা গ্যারেন্টি কতদিন, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর লিখে দেয়। তাই পৃথিবীটা তৈরি করেছে যে এর গ্যারেন্টি কতদিন দিয়েছে জানেন? তার নবীকে দিয়ে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু ফিল আরদি, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাল্লাহ। অতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, অতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। হাওয়া বইবে, নদী চলবে, পাখি গাইবে, ফসল ফলবে, সব কিছু নিজাম ঠিক থাকবে, সূর্য উঠবে ডুববে, দিন সপ্তাহ মাস বছর ঘন্টা সেকেন্ড মিনিট ঠিক থাকবে। অতদিন পর্যন্ত যতদিন এই পৃথিবীতে একটি আল্লাহওয়ালা থাকবে, খালেস নিয়তে আল্লাহকে ডাকনেওয়ালা থাকবে, আল্লাহ ওই লোকটার মুখ পানে তাকিয়ে পৃথিবী ধ্বংস করবে না। এই হাদিসটা কি আপনি আমি জানি? ইবলিস শয়তানও জানে, ইবলিসও জানে। তাহলে আল্লাহওয়ালা যতদিন থাকবে পৃথিবী ধ্বংস হবে না। তাহলে আল্লাহওয়ালা হবে কোথাতে? তাল গাছে হয় না, আম গাছে হয় না, কাঁঠাল গাছে হয় না, পেয়ারা গাছে হয় না। আল্লাহওয়ালা হওয়ার একটাই গাছ আছে, তার নাম হলো স্ত্রী, যেটা হচ্ছে বিবি। এর পেট থেকেই সন্তান পৃথিবীতে আসে। তাহলে আল্লাহওয়ালার দরজাটা বন্ধ করতে হবে আসার। যখনই জেনা হবে, মেয়েদের পেটগুলো নষ্ট হয়ে যাবে, সবগুলো বিনা লাইসেন্সের পুরুষকে দিয়ে, মহারানা বাদ দিয়া পুরুষকে দিয়ে, হারাম পুরুষকে দিয়ে, তারা যখন নিজেদের বাচ্চা আসার জায়গাটাকে নোংরা করে দেবে, তখন আসমানওয়ালা আর ওই নোংরা জায়গাতে আল্লাহর ওলির জন্ম দেবেন না। নোংরা নোংরা দরজা দিয়ে আল্লাহর ওলিকে নিয়ে আসবে না। মা আমার, বোন আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্যে পুরুষদেরকে বলেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা। সারা পৃথিবীর মেয়েদেরকে বলছে, ও মহিলার দল, যদি তুমি নিজেকে জান্নাতি বানাতে চাও আর জান্নাতি হতে চাও, মারে বোনরে স্বাধীনতাকে হারিয়ে দাও, অধীনস্থে জিন্দেগি করো, স্বামীর ছায়া তলে নিজের জীবনকে কাটাও। এবার একটা কথা জিজ্ঞেস করব, সবাইকে জিজ্ঞেস করব, জোরে চেঁচাতে হবে না, হালকা আওয়াজ দিয়ে বলবেন। পৃথিবীতে যতগুলো দাম্পত্য চলছে, স্বামী স্ত্রী এখন বেঁচে রয়েছে যারা, তাদের কথা বলছি। বইয়ের কথাই স্ত্রী চলছে, এই বইয়ের কথাই স্বামী চলছে, না স্বামীর কথাই বউ চলছে?
বলেন, বইয়ের কথাই স্বামী চলছে না স্বামীর কথাই বউ চলছে? বইয়ের কথাই সব চলছে। বড় বড় বাবু বিবির কাছে গিয়ে কাবু, জি মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, বাপকে বের করে দিচ্ছে, ভাইয়ের সাথে সম্পর্ক শেষ। কার জন্যে? বিবির জন্যে। এবার স্বামীকে আল্লাহ বলছে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। যদি কোনো স্বামী মনে করে আমি পুরুষ, আমরা মনে করছি আমরা পুরুষ। কেন পুরুষ? প্রশ্ন করা হলো কেন তুমি পুরুষ? উত্তরে আমি লিখে দিলাম, বিবিকে যেদিন এনেছিলাম একটাও বাচ্চা ছিল না, আমি এমন একজন পুরুষ, ওকে 4টা ছেলের মা বানিয়ে দিয়েছি। তাহলে কি আমি পুরুষ নই? এটা পুরুষত্বের প্রতীক চিহ্ন বলে আমি থেকে বললাম। বন্ধুরে, তোমাকে যদি বিবি দেওয়া হয়, হালাল বিবি দিলে তোমাকে একটা ছেলের মা বানাতে 1-1.5 বছর লেগে যাবে। আর শুকর এক সিজনে 1.5 ডজনের বাচ্চার মা বানিয়ে দেয়, তাহলে ও তোমার থেকে বড় আল্লাহর ওলি। এটা আল্লাহর ওলির প্রতীক চিহ্ন নয়। কোরআন বলছে ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তুমি পুরুষ কেন? যৌন ক্ষমতার জন্য তুমি পুরুষ নও, মা বানানোর জন্য তুমি পুরুষ নও। পৃথিবীর যত প্রাণী আছে সবাই মা বানায়। ব্যাঙ 72 ডজনের মা বানিয়ে দেয়, মাছ কত ডজনের মা বানিয়ে দেয়। একবার ভেবে দেখো, তুমি তো একটার মা বানাও, তোমার থেকে বড় মা বানানোওয়ালা আমার মাখলুক রয়েছে, কেন তুমি পুরুষ? শুনে নাও, কোরআন বলছে ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তোমাকে পুরুষ এই জন্য করা হয়েছে তুমি শীতে কাঁপবে, গ্রীষ্মে পুড়ে যাবে, বর্ষায় ভিজে যাবে, কষ্ট করে মাল উপার্জন করে নিয়ে এসে তোমার পুরুষ বিবিকে পোশাক দেবে, তোমার বিবিকে চিকিৎসা দেবে, তোমার বিবিকে খাওয়া দিবে, কসমেটিক্স দেবে, আনন্দ দেবে। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তোমার মালের খরচার ভিতরে তোমার বিবি আনন্দ করবে, এর জন্যই তুমি পুরুষ, এর জন্য তুমি পুরুষ। এবার এখানে একটা ভেজাল লেগে গেছে। মাঝে একটা কথা জিজ্ঞেস করছি, ভাই আমার, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? প্রধান বক্তা চলে এসছে নাকি? প্রধান বক্তা 11টা বক্তা, একটা আছে আর বক্তা, হ্যাঁ একটা বক্তা, 11টা বক্তা তাহলে কাল পর্যন্ত না, আমার টাইম 11টা পর্যন্ত নেই। এবার এখানে একটা ভেজাল আসছে। ভেজালটা কি? প্রথমে বলে রেখেছি, বিয়ে পড়ানোর সময় বলা হয়েছে ইত্তাকু ইত্তাকু ইত্তাকু। হাজি ভাই, আপনাদেরকে আমি প্রশ্ন করছি, এই নোনা গ্রামের কোনো একটা ছেলে, বাপের একটা বেটা, বাপের কোটি কোটি টাকা আছে, খুব জিদ করছে গাড়ি নিব। কি গাড়ি নিবে? যা দুনিয়াতে এসেছে সব মোটরসাইকেল, একটা দামি মোটরসাইকেল নেবে, ও 150 সিসির গাড়ি চাই, নাহলে মন খারাপ। তোর আব্বা বলছে চ তোকে গাড়ি কিনে দিই, বোলপুরে নাইলে সিউড়িতে না ইলামবাজার শোরুমে গিয়ে একটা গাড়ি কেউ চয়েস করলো, 2-2.5 লাখ টাকার দামের, বাপের টাকা আছে। বাপ শোরুম মালিককে বলছে ভাই গাড়িটাকে রেডি করান। রেডি করা হলো, সব কাগজপাতিতে সই করে বাপ চেক দিয়ে দিল, টাকা মিটে গেল। শোরুম থেকে, শোরুমের যে লিভার আছে, গাড়িটাকে বের করে দিয়ে বলছে স্যার আপনার গাড়ি নেন। বাপ গাড়িটা নিয়ে ছেলেটাকে বলবে লে হাঁস, এতদিন কাঁদছিলি হাঁস, বলবে? জোরে বলেন, বলবে না বলবে সাবধান? কি বলবে? কোনটা বলবে? সাবধান। কেন? খুশির সময় সাবধান করাইছে কেন? বাপ বলতে চাইছে বেটা গাড়ি তোমার বাপের, তেল তোমার বাপের, গাড়ির পাওয়ার তোমার হাতে রয়েছে, কিন্তু রোড তোমার বাপের লয়। ডাম্পার নিজের গদিতে আসবে,
পুরাতন স্টেট গাড়ি নিজের গতিতে আসবে, সবাইকে কাটিয়ে কাটিয়ে তোমাকে গন্তব্যে পৌঁছাইতে হবে, তবেই তুমি ড্রাইভার। যদি তুমি মনে করো আমার বাবার গাড়ির নতুন, আমার পাওয়ার নতুন, ডাম্পারের চাকে মেরে দাও, তাহলে দুনিয়া ছেড়ে কবরে চলে যেতে হবে। এর নাম হলো সাবধান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কোনো নব যুবক উত্তাল তরঙ্গ যৌবন বউ নিতে এসেছে শ্বশুর গ্রামে এসে প্যান্ডেলে বসেছে, ইমাম সাহেবকে আল্লাহ নবী বলছেন 3টি আয়াত ওকে শুনিয়ে দাও, ড্রাইভিং লাইসেন্স ওর হাতে দিয়ে দাও। কত সিসি ইঞ্জিনের গাড়ি নিতে এসেছে ও জানে না, শ্বশুরের শোরুম থেকে এ কয়েক লাখ ভোল্টের গাড়ি এটা। ওকে বলো ইয়া ইহান্না সুত্তাকু ইয়া ইল্লাজিনা মানাত্তাকু ইয়া ইল্লাজিনা মানাত্তাকু ইত্তাকু 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 ইত্তাকু, ভয় করো ভয় করো ভয় করো। তুমি যে গাড়িটা শ্বশুর বাড়িতে নিতে এসেছো, গাড়ি বড় নতুন, এ গাড়িতে চেপেও আনন্দ, এ গাড়ির হ্যান্ডেল বড় মজবুত, গাড়ির ইঞ্জিন 3 গুণ আছে, কিন্তু এই গাড়ির আনন্দে পড়ে আসো কথায় পড়ে পুরাতন ডাম্পার বলে বাপের বুকে লাত মেরে দিও না, মাকে থাপ্পড় মেরে দিও না, কবরেও জায়গা হবে না, জাহান্নামে গিয়ে পড়বে। এই গাড়িটা নেওয়ার সময় তুমি সাবধান হয়ে যাও, এর ইঞ্জিন এত হার্ডিক্স, তোমাকে প্রথমেই চক্রান্ত দিয়ে তোমার বাপ ভাইয়ের দুশ্মন বানাবে। ওই সময় তোমাকে স্টিল পয়েন্টে দাঁড়িয়ে থাকতে হবে না। একদিকে গাড়ির যত্ন করব, তাহলে গাড়িটাকে নিয়ে এসে কি হাম্বার দিয়ে ভেঙে দেবেন না, ওটাকেও যত্ন করব। তোমাকে পাকা ড্রাইভার হতে হবে, মা বাপকে কাটিয়ে ভাই বোনকে কাটিয়ে গাড়িকেও যত্ন করে নিয়ে গিয়ে সিউড়ি পৌঁছাতে হবে, তবেই তুমি ড্রাইভার। সংসার এমন একটি রোড, যে রোডে বিবিকে নিয়ে চলতে গেলে অনেক রকম ভয়ানক রূপ দেখবেন, আপনাকেও নাটক তৈরি করতে হবে, তাছাড়া সম্ভব হবে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মেয়েরা, ওরে আমার মা, ওরে আমার বোন, ও আমার কলিজার টুকরা মেয়ে, আজকে কান করে শুনে নাও, একটা বারের মতো মনে করে নাও, তোমাদের আব্বা তোমাদেরকে ওসিয়ত করছে, আমি তোমাদের আব্বা একটা জিনিস বলে যাচ্ছি, কি করবে? আর ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যে নারীর ভিতরে 3টে গুণ আছে, সংসার দাম্পত্য জীবনে শ্বশুর শাশুড়ি না, আপনার কিনা বিবি, শ্বশুর শাশুড়ি, স্বামী, সকলকে নিয়ে এসে চলতে পারবে, যে পাড়ার বউ হবে, পাড়ার লোককে নিয়ে আনন্দ করতে পারবে, সেই 3টে জিনিস কি? 1 নম্বর হলো ফাসসালিহা, তোমাকে সালেহা হতে হবে, সালেহা হতে হবে। সালেহা, কারো নাম হয়তো মনে হয় সালেহা, তাহলে ভাববে তাহলে আমি ঠিক আছি না। সালেহার তফসির দিয়ে দিয়েছে, সল্লাত খামসাহা সামাত সাহরাহা আহসানাত ফারজাহা আতাত বালাহা। 5 ওয়াক্তের নামাজি পরহেজগার হতে হবে, আর রোজা রাখনেওয়ালা হতে হবে, পর্দায় থাকনেওয়ালা হতে হবে, স্বামীর খিদমত করনেওয়ালি হতে হবে। এই 4টা গুণ হবে যার। কানে তাতুন, তোমাকে কানেতা হতে হবে। মেয়েদের 3টে গুণ থাকলে মেয়েরা সব থেকে দামি হয়ে যাবে। একটা হলো সালেহা, একটা হলো কানেতা। কানেতা মানে অল্পে সন্তুষ্টি, অল্পে সন্তুষ্টি। আপনি বিবি আবদার করেছে আমাকে ভালো কাপড় লাগবে এবছর ঈদে, নাহলে আমি ঈদের নামাজ পড়বো না, এ তো আবদার করতে পারে স্বামীর কাছে। আপনি 20খানা দোকান ঘুরে আর 10খানা 50 ডজন কাপড়কে উল্টিয়ে পাল্টে দেখে একবারে মনের চয়েসে আনন্দে ভাবলেন যে এবছর বিবিকে আমি রাজি করবই, বিয়ে করেছি আজকে 7 বছর হয়ে গেল, মন মতো কাপড় দিতে পারিনি, দিয়ে 12,000 টাকার সেট এনে পুরা কাপড় ঈদের হাতে দিলেন। এমনি করে কাপড়টা লেরে মুখটা ছোট করে বলে দেখো তো খারাপ। 1 চান্সে বিবিকে কেউ রাজি করতে পারেনি, মাল কিনে নিয়েছে। আপনারা পেরেছেন? আরে হ্যাঁ না বলেন, পেরেছেন? 1 চান্সে রাজি হওয়ার জিনিস লয়। কেন লয়? একটা কথা শুনলি বুঝলেন। এক বুড়ি নদীর ধারে বসে থালা মারছে, যে টুপ করে পড়ে গেছে স্লিপ করে পানিতে। আর নদীটা এত খরস্রোত,
পশ্চিম দিকে পানি, পূর্ব দিকে খড় খড় করে দৌড়ছে, আর ওই পানিতেই পড়েছে। আর যে পড়েছে পানিতে, ওর স্বামী আবার চায়ের দোকানে বসে পেপার পড়ছে। তখন ওর পোতা দৌড়ে গিয়ে বলছে, দাদু লোকের খবর কি পড়বি, ঘরের বুড়ি শেষ। বলে কি হলো? বলে নদীতে পড়ে গিয়ে থালা ধুতে গিয়ে। কোনখানে রে ভাই? এসে দেখছে এইখানে। এইখানে পড়েছে, ভাটির দিকে দৌড়ছে পানি। তখন বলছে চোখ খুঁজে নিয়ে এসি গা, মরি যখন গেল, 72 বছর সংসার করলাম, এবার তো লাশটাকে মাটি দিতে হবে। উজানে খুঁজতে গেছে। আরে ভাই লাশ উজানে থাকবে না ভাটিতে? তো উজানে যেছে খুঁজতে। তখন ওর পুতা বলছে, দাদু বুড়ির সঙ্গে কি দিক উল্টো পাল্টা হিজেছে নাকি? বলে কেন? তো লাশ কি উজানে পাওয়া যাবে না ভাটিতে? বলছে বুড়িটা তোর না আমার? বলে আপনার? বলে ওকে 72 বছর জীবনেও ভাটি পায় নাই, আজও উজান যাবে। ওকে কোনোদিন আমার মন মতো পায় নাই, আজকে মরেও উজান যাবে। ওর লাশ উজানেই পাবো। 72 বছর সংসার করে হকে কোনোদিন মন মতো পায়নি। সেই জিনিস বিশ্বনবী বলছেন, তুমি এক কাজ করো, তুমি সলেহা হয়ে যাও, কানেতা হয়ে যাও। স্বামী যেমনটা এনে দেবে, 10,000 হোক, 20,000 হোক, 8,000 হোক, 5,000 হোক, আল্লাহ নবী স্বামীকে বলে দিয়েছেন, ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, তোমার যেমন ইনকাম আছে ওই রকম ছেলে মেয়ের পেছনে খরচা করো। নিশ্চয়ই সেই দামের মাল তোমাকে এনে দিয়েছে। তুমি এক কাজ করবে, স্বামী যখন মালটা এনে তোমাকে দিবে, তুমি আনন্দে চিত্তে বুকে জড়িয়ে ধরে হেসে বলবে আলহামদুলিল্লাহ। কেমন লাগছে? ভালো লাগছে। তোমার ওই আলহামদুলিল্লাহ হাসিটা ওর কাছে 12,000-এর থেকে বেশি হয়ে যাবে। কিন্তু পৃথিবীর একটা মেয়েকে দেখাতে পারবেন না যে এরা হেসে কথা বলবে। এক চান্সে বিবিকে মাল এনে পৃথিবীর কেউ রাজি করতে পারেনি। জি भाई, मुझे मंजूर नहीं कि मैं अपनी घर की बात किया करूं, लेकिन बात ही से बात आता है तो मैं क्या करूं। আমার নিজের একটা কথা বলছি, কথায় কথা চলে আসছে, না বললেই ভালো হতো, তাও বলছি। হাটে গেছি ভাই, কিছু লোক হাটে গিয়ে নিজের হাতে হাঁজর ভাঁজর করে মাল নেয়। আমি ওটা পারি না, আমার অভ্যাস নেই, ছোট থেকেই নেই। গেলাম, আর ছেলেগুলো চিনে, ছেলেগুলো কাকু বলে, কেউ চাচা বলে। কাকু কি নেবেন? বলে বেগুন দে, শসা দে, টমেটো দে, এইটা দে, ওইটা দে, এটা 500, ওটা 1 কেজি, 2 কেজি, সব ওরাই ভরে দেয়। কত হলো রে? এত টাকা দিয়ে দিলাম, চলে গেলাম। বাড়ি গিয়ে মালটা যখন নামিয়েছি, আপনার ঘরে যে জিনিস আছে আমার ঘরেও তো সেই জিনিস আছে রে ভাই। আমার ঘরে তো আসমানের ফেরেশতা আসে নাই। বেগুনটা কান্না লাগা, সুসা গলা মরা, ওর আর কোনোটাই ভালো লাগছে না। তখন আমি ঠেস দিয়ে বসে ফ্যানের নিচে আছি, দুদিকে তাকিয়ে দেখলাম মেয়ে জামাই নাই। হালকা করে বললাম, আমার প্রথম চয়েসটাই তো খারাপ। যখন তোমাকে বিয়ে করেছি তখন ভাবতে হতো যে আর চয়েসই গোলমাল। তো আমার মেয়ে শুনে নিয়ে বলছে, হলো আর বলবি কেন? আর বলবি তো? কথা হচ্ছে এরা সারা জীবন রাজি হতে পারে না। ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, তুমি হিফাজত করনে ওয়ালি। আমি এখন এসেছি নুহনাতে জালসা করব। আমার বাড়ি পুবার, এখান থেকে খুব বেশি 20, 25, 30 কিলোমিটার রাস্তা। কিন্তু না, জালসা করার পর আমি আজকে রাত্রিতেই চলে যাব হরিশ্চন্দ্রপুর, একদম কাটিহার বর্ডার। এখান থেকে 3 থেকে 350, 400 কিলোমিটার রাস্তা। ভাইরা আমার, লম্বা বেরিয়ে চলে গেলাম। এখন 1 মাস 1.5 মাস হয়তো বাড়ি ফিরবো না। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আসাম, মেঘালয়, ত্রিপুরা, বাংলাদেশ ঘুরতে 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 আসবো। তাহলে আমার বিবি থেকে গেল বাড়িতে, ওর কাছে কি থাকলো? আল্লাহ নবী বলছে, আল্লাহ বলছেন কোরআনে, ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আমার কাছে, আমার বিবির কাছে তিনখানা মাল রেখে আমি বিদেশে চলে গেলাম। এই মালগুলোকে হেফাজত করতে হবে। প্রথম নম্বরে হলো ওর মাথার চুল থেকে পা পর্যন্ত গোটা বডিটা আমি মহারানা দিয়ে নিয়ে এসেছি। এই হালাল বডিটা হলো আমার, এটাকে ওকে হেফাজত করতে হবে। খবরদার অন্য পুরুষের সঙ্গে কথা বলবে না, মিষ্টি সুরে কথা বলবে না, হারাম পুরুষদের সাথে কথা বলবে
বলবে যে হালাল পুরুষের সঙ্গে কথা বলবে না, যাদের সঙ্গে তোমার বিয়ে না যায় যাচ্ছে তাদের সঙ্গে তুমি কথা বলবে। দ্বিতীয় নম্বর হলো একটা পুরুষ তার আল্লাহর দেওয়া কুদরতি কারিশমায় সে তার শুক্রাণুটাকে মহিলার পেটে পৌঁছে দিয়েছে, ওখানে ডিম্বাণুর সাথে বাচ্চা হবে। অনেক মেয়ে পুরুষকে না জানিয়ে ট্যাবলেট খেয়ে বাচ্চাটাকে নষ্ট করে দেয়, শুক্রাণুকে নষ্ট করে দেয়। এটা তোমার করা যাবে না। এটা তুমি স্বামীর মালের আমানতের খিয়ানতি করেছ। প্রথম তোমার বডিটা হলো স্বামীর মাল, তারপরে তোমার পেটে যেটা আছে ওটাও স্বামীর মাল, এগুলোকে নষ্ট করা যাবে না। 3 নম্বর, আমার বাড়িতে চাল ডাল আলু পেঁয়াজ যাই রাখা আছে এগুলো তোমার স্বামীর মাল, এগুলো তোমাকে রাখওয়ালি করতে হবে। খবরদার তোমার স্বামীর বিনা ইজাজতে কিছু করতে পারবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। পুরুষের 3টে অভ্যাস খারাপ আছে, পুরুষের 3টে অভ্যাস খারাপ আছে। বলবো? আপনারা আমার বান শুনছেন না বিরক্ত লাগছে? যা হ্যাঁ ভাইরা একবার আমার সঙ্গে আওয়াজ দেন, সকলে জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, নারে তাকবীর। আপনাদের বিরক্ত লাগছে কি? এবারে মাঝে একটা কথা বলছি শুনেন। পুরুষদের 3টে অভ্যাস খারাপ আছে। বলবো? খেপারে ঘর ঢুকতে পারবেন যদি বলে দিতে। একটা বলবো, 3টে বলবো না। 2টা এত নোংরা যে ভাষাতে বলতে পারবো না, একটা তাও ইশারায় বলবো। পুরুষদের সব থেকে অভ্যাস, আমি কোরআনে আয়াত দিয়ে বলছি কিন্তু ভাবিয়েন না, নিজের মাথা থেকে বলছি। পুরুষদের সব থেকে অভ্যাস খারাপ হচ্ছে নিজের বউটা খারাপ, সবারই বউ ভালো, ওর মাথায় ঢুকে আছে। সারা পৃথিবীর মাঝি হোক, শিডুল হোক, বদমাস হোক, খেপা হোক, মাতাল হোক, চোর হোক, ওর বিবিটা ভালো আর ওর নিজের বউটাই খারাপ। এটা ওর হুঁশ নাই যে সবগুলোর একই ফ্যাক্টরি থেকে আসছে, খারাপ ভালোর কি আছে। তা আল্লাহ বলছেন কোরআনে, যখন তুমি তোমার বিবিকে অসঙ্গত পাবে, তার চলাফেরা ওঠা বসাতে তোমাকে যখন খারাপ লাগবে, তখন তুমি একটা কাজ করো, তাকে কি করো? নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। 3টে কথা বলেছে। ছোট ছোট নসিহত করো, তাকে দিনের কথা বলো, কবরের কথা বলো, আযাবের কথা বলো, হাসরের কথা বলো। তাতেও যদি সে না বুঝে তাহলে তাকে বিছানা আলাদা করে দাও, তুমি আলাদা বিছানায় থাকো, একই রুমে বিছানা আলাদা করে দাও। তাতেও যদি না বুঝে ওয়াজরিবুহুন্না, আদরের মার, কিছু তাকে মারা যায়। কোরআন বলেছেন ওয়াজরিবুহুন্না। খবরদার তুমি এটা জেনে রাখো, সূক্ষ্মদর্শী আল্লাহর চোখে তুমি ফাঁকি দিতে পারবে না। ওই মেয়েটিকে যাকে তুমি বিয়ে করেছো, মেয়েটি তোমার শ্বশুরের বেটি, তার আগে কে? তোমার শালার বোন। তার আগে কে? তোমার শ্বশুরের বেটি শালার বোন। তার আগে কে? মেয়েটা কে? প্রথম নম্বরে সিরিয়ালে আসবে মেয়েটা আল্লাহর বান্দি। যত আপনার আমার বউ বাড়িতে আছে, শ্বশুরের বেটি, শালার বোন, এটা ভাবা ছেড়ে দিয়ে ভেবেলেন ওটা আল্লাহর গোলাম, আল্লাহর দেওয়া আমানত। বিশ্ব নবী হাজ্জাতুল বেদাতে বলেছিলেন, লোক সকল
তোমরা কান করে শুনে নাও, তোমাদেরকে দেওয়া আল্লাহর দেওয়া নিয়ামত যেগুলো রয়েছে বাড়িতে, অর্থাৎ তোমাদের স্ত্রী, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, সদয় ব্যবহার করো। অনেক উগ্র মেজাজি ছেলে আছে, বউটাকে মারার জন্য ছোট 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 ভুল ধরবে, আর ভুল ধরে ধরে গরুর মতো পিটাবে। বিশ্বনবী বলছেন পিটায় না, এ কোরআন বলছে অমন করে পিটায় না। ফালা তাবু আলাইহিন্না সাবিলা, তাদেরকে মারার জন্য রাস্তা অন্বেষণ করিও না, তাদেরকে ছোট করার জন্য করিও না। আল্লাহ সূক্ষ্মদর্শী, যেদিন আল্লাহ বিচার টানবে, আমার দেওয়া আমানত, আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া নিয়ামত, আমার বান্দিকে তুমি কেন কষ্ট দিয়েছো, সেদিন তুমি জবাব দিতে পারবে না। জি, একটু যখন আরো বয়স কম ছিল অনেক কথা বলতাম, এখন চুলদারি সব পেকেছে, ভেবে কথা বলতে হচ্ছে। একটা কথা বলি, স্বামী স্ত্রী দুজনের জীবন কাটছে। মেয়েটা ইয়ং, কত বয়স হবে, 30-35, ছেলেটা 40। তো মেয়েটা ভাবছে যে জান ভরে স্বামীর সঙ্গে গল্প করব। সারা দিন কাজ করে হাত মুখ ধুয়ে, হাত পা ধুয়ে বিছানায় গিয়ে বলছে এদিকে ঘুরে শোতো, দুটো গল্প করি। পুরুষ নিজের বিয়ে করা স্ত্রীর সঙ্গে গল্প করতে পারে না, বলে চুপ করতো, চুপ করতো, খালি ধুমকি দেবে, চুপ করতো, বকিস না। আর যদি একবার পরের বউ পায় বা শালিটা বেড়াইতে আসে, তো মনে হবে যেন ও ভাষ্যকর, বসে বসে অনেক গল্প, এটা করেছি, ওটা করেছি, ও করেছি, আর বক্তব্যই শেষ হতে না। এটা হচ্ছে পুরুষের সব থেকে খারাপ বিচার। তো একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। সকালবেলায় উঠে স্বামী স্ত্রীতে দু কথা হয়ে গেছে উঁচু নিচু করে, যত প্রেম তত রাগারাগি আর তত মহব্বত থাকে, তাকে ছেড়ে থাকাও যায় না আর তার কথা সহ্য করাও যায় না, এই রাগারাগি হয়ে গেছে, মন খুব খারাপ। আমার দিকে তাকান, ওদিকে ওরা খুব ব্যবস্থাপনায় ছোটাছুটি করছে, মেয়ে ছেলেগুলো একটু বকছে তো তাই চুপ করাবে, কিন্তু মেয়েদিকে চুপ করানো ভুল, এটা বুঝে না। বাংলাদেশে ঠাকুরগাঁয়ে আমি একটা জালসায় গিয়েছি, স্টেজে বসেছি, আর এইরকম প্যান্ডেলের গায়ে না হলো পুরুষের সংখ্যা প্রায় 70,000-এর ওপরে, আর মেয়েও প্রায় 30-40 হাজার। ক্যাচাড় মেচার ক্যাচাড় মেচারা, বাংলাদেশের মেয়ে পৃথিবীর সেরা গলা মদের। আমি বাংলাদেশ 20 বছর থেকে গিয়ে দেখছি। এক স্কুল মাস্টার এসে আমার কানে মুখটা লাগিয়ে বলছে মেয়েগুলো চুপ করিয়ে দেন তো। তা আমি ওকে জিজ্ঞেস করছি আপনার বিয়ে হয়েছে? তো ও চুপ, বোঝাই এমন কথা কেন বলছেন? বলে জিনিসটা কি আপনি জানেন না, হয়তো বিয়ে হলে জানবেন। এরা কেন চুপ করবে? আমি যাকে বিয়ে করেছি আমার বই আমার কথাই চুপ হয় না, তো পরের বউ হবে? তো এইগুলো চারিদিকে হইচই করা মানে বাইনটা শেষ হয়ে যাচ্ছে, মানুষের মিজাজ ওইদিকে চলে দিকে। ও না দেখুক, হাতের বুড়ি গেছি, শুনলেই হবে। যখন মন চাইছিল লোক দেখুক তখন কেউ দেখে নেই, আবার এই বুড়োটুকে দেখে কি হবে? শুনে এলে মা কাজ হবে। তো আমি যে কথাটা আপনাদেরকে উদাহরণ দিতে চাইছি, স্বামী স্ত্রী সকালে উঠে দুটো কথা হয়ে গেছে, একটু উঁচু নিচু হতেই পারে, মহব্বত ভালোবাসা দিয়ে মন খারাপ করে কোদালটা নিয়ে গিয়ে একবারে মেন রাস্তার ঢালায় 20 তালা ঠিক করছে, চুটাইছে। একবার কোমরটা অনেকক্ষণ চুটাতে চুটাতে লেগে গিয়েছে, মাটি চুটাতে চুটাতে যখন কোমরে লেগে গেছে, ও উঠে দাঁড়িয়েছে। আমার দিকে ধ্যান কিন্তু আপনাদের দেন নাই, ওই দিকে রয়েছে, এই জন্য আমাকে কথা বলতে ভালো লাগছে না। এই দিকে ধ্যান দেন, ওরা একটা ঘটনা ঘটেছে, ওই দিকটা ওরা ব্যবস্থাপনা করবে। আর যে কোমরটা উঠে দাঁড়িয়েছে সেই দেখছে রোডের উপরে একটা যুবক মোটর সাইকেল নিয়ে যেছে, আর ওর বউটা লাল শাড়ি পরে ওর ঘাড়ে হাত দিয়ে যেছে, ওর হাত থেকে কোদালটা পড়ে পা কেটে গেল। আহারে, আল্লাহ যত সুখ একই দিয়ে দিয়েছে। আমার ঘরের বউটা এত বদমাস, আমার সকালে জাঞ্জলি দিলে আর যত সুখ একই দিয়েছে। আর ও যে পা কেটে গেল, বিচারা কোদাল ফেলে দিয়ে চায়ের দোকানে কোদাল রেখে দিয়ে একটা টোটোতে চেপেছে। কেন? আর 20 তালা ঠিক করা হবে না, এখন ঠ্যাংটাকে ঠিক করতে হবে। ইলামবাজার চলো, ইলামবাজারে হসপিটালের সামনে গিয়ে ডাক্তারের কাছে পাটাকে বেঁধে ওষুধ লাগিয়ে হসপিটাল থেকে যখন বেরোচ্ছে তখন দেখছে ওই যুবক
আর ওই যুবতী স্বামী স্ত্রী দুজনা মোটর সাইকেলে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই কোনো কাজ আছে। এবার কি কাজ আছে যে ওর স্ত্রীটা মোটর সাইকেলের কাছে দাঁড়িয়ে আছে, ও আবার এই নুন আর ইমামের সঙ্গে গল্প করছে বেটা ছেলেটা। প্রচুর ডিস্টার্ব হয়েছে, আপনি মানে না মানে আপনারা মুখ বন্ধ করে যদি কাজ করতে পারেন তাহলে ভালো, আর যদি না পারেন তাহলে আমি বন্ধ করি, এইটাই ভালো। এত জোর চিল্লাইছে যে আমাকে ডিস্টার্ব লাগছে। এবার ঘটনাটা কি হলো, ওই যুবকটা এই লোকের গ্রামের ইমামের সঙ্গে কথা বলছে, বিচারা পায়ের ওষুধ টষুধ নিয়ে এসে জোহরের নামাজ পড়তে গিয়েছে, মন খারাপ, বইয়ের সাথে সকালে ঝগড়া। ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে, ইমাম সাহেব আপনাকে একটা কথা জিজ্ঞেস করলো। কি? বলছে সকালবেলায় আমি হাসপাতাল গেছিলাম, এদের পা কেটে গেছে। কেন কেটেছে ওটা বলছে না, লোকের বউ দেখতে গিয়ে, ওটা বললেই তো বিপদ। পা কেটে গেছে, হাসপাতাল গিয়েছিলাম। আহা হা। তা হাসপাতাল থেকে বের হয়ে দেখছি আপনার সঙ্গে একটা যুবক ছেলে গল্প করছিল। কি বলছিল? বলছে ভাই ওই যুবকটা আমাকে বলছে, মৌলভী সাহেব আপনার কাছে কোনো তাবিজ দোয়া আছে? বলে কি, কেন? বলে আমার বউটা জান জ্বলিয়ে দিল। তখনই বলছে হায় রে, তোর বউয়ের লেগে আমার পা কাটলো, আর তোর বউ খারাপ, অঙ্ক মিলছে না পৃথিবীতে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আর একটা আয়াত আপনাদের সামনে পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ সূরা বাকারায় বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মেয়েদেরকে বলছে হে মহিলারা, হে পুরুষেরা শুনো, যারা পৃথিবীর যত পুরুষ আছে এরা হলো মেয়েদের পোশাক, লেবাস মানে পোশাক। আর যত সারা পৃথিবীর মেয়ে আছে এরা হলো পুরুষের পোশাক, পুরুষরা হলো মেয়েদের পোশাক, আর মেয়েরা হলো পুরুষের পোশাক। তার মানে এইটা আমার বিবি, আমার গায়ে গেঞ্জি আছে আমার বিবি, আমার লুঙ্গিটা আমার বিবি, আমার মাথার টুপিটা আমার বিবি, আমার বিবির গায়ে যেগুলো আছে, চুড়িদার আছে, নাইটি আছে, পায়জামা আছে, যা কিছু রয়েছে, চাদর রয়েছে, ওগুলো হলাম আমি। আল্লাহ এটাই বলছেন, ক্রস করে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা বলে হে নারী দল তোমরা পুরুষের লিবাসে, হে পুরুষের দল তোমরা নারীদের লিবাস। পৃথিবীতে কত ছন্দ এসেছে, স্বামী স্ত্রীকে কেন্দ্র করে প্রেম প্রেমিকার কত ছন্দ, কত কবিতা, কত গান এসেছে। কিন্তু আল্লাহ কত সুন্দর বলেছে দেখেন, আমার বিবিকে বলছে তুই তোর পুরুষের পোশাক, পুরুষকে বলছে তুই তোর নারীর পোশাক। এর চারটা তফসির হবে, গুনে গুনে চারটা তফসির হবে, একটু ধৈর্য ধরে শুনবেন। একই আয়াতের চার রকম করে তফসির দেখাবো। নাম্বার এক, পোশাক কি করে, পোশাক কি করে, পোশাক কি করে। পোশাক মানুষের ইজ্জতকে ঢেকে রাখে। সহজ করে একটা কথা বলছি, একটা হল ঘর, একটা হল ঘর, সব পুরুষ, একটা মেয়ে নাই, বাচ্চা মেয়ে পর্যন্ত নাই, মেয়েই নাই। হল ঘর, কোনো জানালা দরজা নাই, লাগিয়ে দেওয়া হয়েছে। আপনারা বসে আছেন, আমি গায়ের সমস্ত কাপড় খুলে দিয়ে বাইন করতে পারবো? যাবে মানুষের সামনে বেজ্জতি হয়? তাহলে আমাকে আপনাদের সামনে বসিয়েছে কে? আমার স্ত্রী। এই পোশাক আমি চার রকম তফসির করব। এটা আমার স্ত্রী, লুঙ্গিটা আমার স্ত্রী। তাহলে আমার স্ত্রী কত ভালো, সমাজে আমাকে সুন্দর করে বসাতে পেরেছে। এর আবার দুটো ভাগ, এর দুটো ভাগ।
ভাইরা আমার, নূর মোহাম্মদ ভালো ভালো, আন্তর্জাতিক বক্তা ভালো ভালো, দেশ বিদেশে যাই ভালো ভালো, আমার নামে কত হাততালি, নুনার লোক ভালোবাসে, কানুরের লোক ভালোবাসে, ইলামবাজারের লোক ভালোবাসে, এলাকার লোক। নূর মোহাম্মদের মতো লোক নাই, আমার নামে দিঘি দিছে, আমার নামে সম্মান করছে। কিন্তু যদি শুনে লাই নূর মোহাম্মদ আজকে জালসায় রাতে একটা মেয়ের কাপড় ধরে টেনেছে, বলেন আর আমার ইজ্জত থাকবে কি? আমার সম্মানটা শেষ হয়ে যাবে। তাহলে কাপড় ধরে টানার মতো যে মালটা দরকার সেটা আমার ভিতরে আছে, ওই কাম রিপু আমার আল্লাহ আমাকে দিয়েছেন, তাহলে ওই জিনিসটা তো ক্ষয় করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। তুমি তোমার বিবির কাছে যাও, তোমার বিবি তোমাকে ঠান্ডা করে দেবে, তোমার উগ্রমতিকে ঠান্ডা করে দেবে, সমাজে তোমাকে ভালো মানুষের জায়গায় পৌঁছে দেবে, তোমাকে এমন বানাবেও, একদিকে গোসল করাবে, অন্যদিকে অপর নারী থেকে তোমাকে টেনে নিজের দিকে করে নেবে। তাহলে এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? আমার বিবি, আমার পোশাক, সে আমার ইজ্জতকে রেখেছে, চারিত্রিক ইজ্জতটাকে সে নিজে ঢেকে নিয়েছে, সে সমস্ত নারী থেকে আমাকে হেফাজত করেছে, তাহলে সে আমার পোশাক। আর দ্বিতীয় নম্বর হলো সে আমার লুঙ্গির মতো পোশাক। তার মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইছেন, মানব জীবনে ছোট ছোট ত্রুটি হবে, আমাকে নিয়ে পুবারে কোনো বিচার হয়ে গেছে, আমি কোনো ছোটখাটো কাজ করে দিয়েছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই নারীটাকে, আমার বিবিকে বলছে, খবরদার তোর স্বামীর চরিত্রের যেগুলো গোপন জিনিস রয়েছে অন্য নারীদেরকে বলে দিস না, তাহলে তুই তোর স্বামীকে ন্যাংটা করে ছেড়ে দিলি। আর খবরদার, তোকে আমি পোশাক বানিয়েছি, পোশাক যেমন স্বামীর ইজ্জতকে ঢেকে রাখে, হে স্ত্রী তুমি তোমার স্বামীর ইজ্জতকে ঢেকে রাখো। অনেক মেয়ে আছে বলতে বড় খারাপ লাগছে, আর না বললেও চলবে না, মানুষকে বোঝাতে দিয়ে কমানো যাবে না। আর নতুন বিয়ে হয়েছে, এই মাত্র বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেল, 2.5-3 মাস পরে আবার বাবার বাড়িতে এসেছে, গায়ের সহেলিরা দেখা করতে এসেছে, ফরিদারে হাবিবারে শ্বশুর বাড়ি থেকে এলি, চল 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 গল্প করি। বান্ধবীকে নিয়ে ছাদে চলে গেল, একদম ছাদের এক কোণে বসে বান্ধবীর সঙ্গে গল্প শুরু করলো, বলতে বলতে বললো তোর শ্বশুর কেমন, শাশুড়ি কেমন, দেওর কেমন, ননদ কেমন, বলতে 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 তোর স্বামী কেমন, এ খেপি মাথা মোটা, ইয়ার হুঁশ কম। বান্ধবীদের আনন্দে মেতে গেল, স্বামীর চরিত্র বলতে শুরু করলো, কারণ তার স্বামী তার কাছে যায়, তার জীবনের সমস্ত চরিত্রের দাবিগুলোকে স্ত্রীর কাছে সে উজাড় করে, কেমন করে তাকে ধরে, কিভাবে ব্যবহার করে, কেমন করে তাকে আপোষের কাছে টেনে নেয়, এই গোপন কথাগুলোকে বান্ধবীদেরকে বলে দিল। তার মানে আমার স্ত্রী আমার লুঙ্গিটা খুলে মাঠে ছুঁড়ে দিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওরে মহিলা রে, তোকে স্বামীর পোশাক বানিয়েছি, স্বামী তোর সাথে গোপনে কি ব্যবহার করছে এটা চিরদিন তোকে ঢেকে রাখতে হবে। আর ছোটখাটো ত্রুটি যদি হয়ে যায়, বাপের বাড়িতে বলবি না, সংসার জীবন টিকবে না, সংসারে ফাটল ধরে যাবে। অনেক মেয়ে আছে ঘন ঘন মা বাপকে ফোন করে, আর মা ওখান থেকে ডিরেকশন দেয়, এটা করবি ওটা করবি, বলেন না। স্বামী যদি ভুল ত্রুটি করে, ওটাকে তুই যদি ঢেকে নিতে পারিস পোশাকের মতো, তো দাম্পত্য জীবন শান্তি হবে। পক্ষান্তরে পুরুষকে বলছে, তুমিও তো তোমার বিবির পোশাক, তুমি বিবির পায়জামা, বিবির চুড়িদার, যদি তোমার বিবি তোমাকে আবদার করে, স্বামীর ঘরে ভাইকে ভয় করে, দেওরকে ভয় করে, ননদকে ভয় করে, শ্বশুর শাশুড়ির সামনে কথা বলে না, গোপনে তোমাকে রাতে একা পেয়েছে, স্বামী বলে আবদার করে উজাড় করে দুটি কথা বললো, তোমার মা আমাকে গালি দেয়, তোমার আব্বা আমাকে বকে, তোমার বড় ভাই আজকে আমাকে এই কথা বলেছে, সেগুলো তুমি গায়ে মেখে লাও, মেখে নিয়ে তাকে গলায় গালে দুটি চুমা দিয়ে বলো, তুমি রজ্জ করে লাও, আমি তো তোমাকে ভালোবাসি, তার দিল উদার হয়ে যাবে। কিন্তু না, এই গোপন কথা সে যে বলেছে, এই গোপন কথাগুলো সকালবেলায় বাপ ভাইকে শোনাতে শুরু করেছে, দাম্পত্য জীবন টিকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, যেমন কাপড় পোশাককে ঢেকে নেয়, দেখতে দেয় না,
তোর বিবির ছোটখাটো আবদার, উঁচু নিচু কথা, তোকে যেটা বলেছে কাপড়ের মতো করে ঢেকে নে, খবরদার কাউকে বলবি না। অনেক মাথা মোটা পাগল আছে, স্ত্রীর গোপন চরিত্র বন্ধুদেরকে বলে, আমার বিবি আমাকে কিভাবে ব্যবহার করে, কেমন ভাবে আসতে চাই, পেতে চাই। এর জন্য আল্লাহ কত সুন্দর ছন্দ দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে পৃথিবীর পুরুষের দল, নারীদেরকে ঢেকে নাও, হে নারীর দল, পুরুষের পোশাক হয়ে যাও। আর এই ঢাকা ঢাকি যদি শুরু হয়ে যায়, কোনো দাম্পত্য জীবনের অশান্তি আসবে না। আর 2 মিনিট তো পানি খেয়ে লিখে নেই, পানি খেয়ে লাগতে হবে আবার। এক বোতল শেষ, আর 3টে ছোট ছোট করে বলে দেবো। হুন্না লিবাসুল্লাহ কুমান্তুল লিবাসুল্লাহ হুন্না। পোশাক কি করে সৌন্দর্য বাড়ায়। আমি যদি শুধু লুঙ্গিটা পরে থাকি, একটু ভালো লাগলো, গেঞ্জি পরবো আর একটু ভালো লাগবে, জামা পরবো আর একটু ভালো লাগবে, টুপি পরবো আরও ভালো লাগবে, চশমা লাগালে আরও ভালো, রুমাল দিতে আরও ভালো লাগবে। পোশাক কি করে মানুষের সৌন্দর্য, কথা বলে না, পোশাক কি করে মানুষের সৌন্দর্য বাড়ায়। তাহলে আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার বিবি আমার সৌন্দর্য বাড়াবে। আমার আত্মীয়র মধ্যে বিয়ে ঘর আর কোনো জায়গা আমি যখন যাব, বিবিকে সঙ্গে নিয়ে যাব, আমার সৌন্দর্য বাড়বে। আমার বিবির আত্মীয়র যদি বিয়ে শাদী কোনো কারণ থাকে, আমিও তার সঙ্গে যাব, তারও সেখানে সৌন্দর্য বাড়বে। তাহলে একে অপরের সৌন্দর্য বাড়াবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। 3 নম্বর আছে, মানুষ পোশাকের কি করে যত্ন করে। খেতে খেতে একটু ভাত পড়ে গেছে, দাও ভাই সাবানটা, ময়লা দিয়ে ওটাকে আগে তুলবে, তারপরে খেতে বসবে। তাহলে পোশাকের যত্ন করে। আল্লাহ বলছে তুমি তোমার বিবির যত্ন করো, বিবি তুমি স্বামীর যত্ন করো। স্বামীর মাথায় বাতা টিপে দাও, হাত টিপে দাও, পা টিপে দাও, মাথা টিপে দাও। তোমার বিবির মাথা ব্যথা, মাথা টিপে দাও, হাত টিপে দাও, পা টিপে দাও। একে ওপরে পোশাকের কাজ করো। তার মানে হলো আমি গোসল করতে গিয়েছি, বিবি বলছে সাবানটা দাও, তোমার পিঠে সাবান দিয়ে দিই। তার মানে আমি পিঠে হাত দিয়েছে না, আমার বিবি আমাকে সাবান দিচ্ছে, তার মানে সে তার পোশাককে পরিষ্কার করছে। তাহলে তোমার বিবি যখন গোসলখানায় থাকবে, তোমার তো যাওয়ার লজ্জার কিছু নাই, তুমি যাও সাবান টেনে তার পিঠটাও তুমি দলে দাও। তাহলে তুমি তোমার পোশাককে যত্ন করলে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। 1 নম্বর পোশাক ঢেকে রাখে। 2 নম্বর পোশাক কি করে সৌন্দর্য বাড়ায়। 3 নম্বর পোশাকের যত্ন নাও। 4 নম্বরটা বলে দি, মানুষ সব সময় পোশাককে গায়ের সঙ্গে অ্যাটাচ করে রাখি। মোবাইলের মতো দূরে রাখে, সময় গায়ে লেগে থাকে, থাকে না ভাই? আরে হ্যাঁ না বলে। হাটে গিয়ে বলছে যা চার্জারটা আনতে ভুলে গেছি, এ যা মোবাইলটা আনতে ভুলে গেছি। এরকম মানুষ অনেক কিছু ভুলে যায়, যা কলম আনতে ভুলে গেছি। কিন্তু কোনোদিন দেখেছেন যে ও হাট চলে গেছে ইলামবাজার শনিবার, লুঙ্গি নিতে ভুলে গেছে, বিনা লুঙ্গি দিয়ে হেঁটেছে? দেখেছেন কাউকে? পোশাক এমন জিনিস, গায়ের সঙ্গে টাচ থাকবে। তোমার স্ত্রী তোমার সঙ্গে সব সময় থাকবে, তোমার মনে প্রাণে হৃদয়ে ভালোবাসার জায়গায় থাকবে। এইটাই আল্লাহ বলতে চেয়েছেন। তা আজকে আমার টোটাল বক্তব্য হলো দাম্পত্য জীবনের ওপরে। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আপনাদের প্রধান বক্তা এসে গেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে আমল করা তৌফিক দান করুন।